গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনার্স প্রোগ্রামে তৃতীয় ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ এবং শিক্ষা কার্যক্রম চলমান রাখার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। সকালে একাডেমিক ভবনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ভর্তি কার্যক্রম শুরুর আন্দোলন চালিয়ে গেলেও কোনো পদক্ষেপ নেয়নি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। প্রো ভিসি অধ্যাপক নুরুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নিলে শিক্ষার্থীদের দাবি পূরণ করা যাবে। দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ, মানববন্ধন সহ আরও কিছু খবর জানাচ্ছেন নাদিরা সুলতানা। সাভার উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডকে পৌরসভার সাথে অন্তর্ভুক্তি ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা। শাপলা চত্বরের গণহত্যা সহ সকল গণহত্যার বিচার ও ফেসিবাদের আমলে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে হেফাজতে ইসলাম যশোরের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জকে বিশেষ শ্রেণীর জেলা করার দাবি জানিয়ে নাগরিক সংগঠন আমরা নারায়ণগঞ্জবাসীর ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো। এখনো সি ক্যাটাগরির জেলা রাখা হয়েছে। মাদক, ইফটিজিং ও ডেঙ্গু প্রতিরোধে সচেতন করতে রাজবাড়ী সদর উপজেলা ইমাম কমিটির সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হলো। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আওয়াল বলেছেন, ফ্যাসিস্টের পতনের পর দেশের ক্রীড়াঙ্গন ও যুব সমাজ নতুনভাবে উজ্জীবিত হয়েছে। যশোরে আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া বলেছেন, বর্তমান উপদেষ্টারা এখন টেন্ডারবাজি করছে। শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃহত্তর তাঁতবাজার মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির অফিস উদ্বোধন করা হয়েছে। সুন্দর করার জন্য তাঁতবাজারের সমস্ত অসমাপ্ত কাজ। সিএমপি মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ বকাউল অতিরিক্ত আইজিপি হওয়ায় দোয়া মাহফিল করা হয়েছে শরীয়তপুরে। ঢাকার আশুলিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইয়ারপুর ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো। প্রান্তিক পর্যায়ে ভূমি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আগামী ২৫ থেকে ২৭ মে দেশজুড়ে ভূমি মেলা অনুষ্ঠিত হবে। রাজশাহীতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। দিনাজপুরে মুক্তিযুদ্ধের ৭ নম্বর সেক্টরের কমান্ডার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কাজী নুরুজ্জামান বীরুত্তমের স্মরণসভা অনুষ্ঠিত হলো। শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার ও সমাবেশ সফল করার লক্ষ্যে ঢাকা শিল্পাঞ্চল আশুলিয়ায় প্রস্তুতি সভা করেছে থানা যুবদল। নাটোরের সেনাবাহিনীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। এর মাধ্যমে ১২০০ অসহায় ও দরিদ্র মানুষকে চিকিৎসা দেয়া হয়। সেনাবাহিনী ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে চাঁপাইনবাবগঞ্জে। পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে পিরোজপুর পৌরসভা বিজয়ী হয়েছে। সুনামগঞ্জে মাসব্যাপী জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শেষে বিজয়ীদের পুরস্কার দেয়া হয়। ৩২টি দল নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্ত চা বাগান স্বর্গীয় বাবুল রায় স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। নাদিরা সুলতানা, RTV।